আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কোরআন শিখে জীবন গড়ি অনুষ্ঠানের 18তম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। আজকের পর্বে আমরা ইনশাআল্লাহ পেশ নিয়ে আলোচনা করব। তো পেশ সম্পর্কে বলতে গেলে একটা বিষয় আমাদেরকে জানতে হবে। পেশের বাংলা উচ্চারণ হচ্ছে, আমরা বাংলাতে যখন রস্যুকার ব্যবহার করি তখন এটি সাউন্ড যেমন হবে, পেশ কোনো হরফে দিলে ঠিক তেমন সাউন্ডটি আমরা পাবো। যেমন আমরা যদি বা পেশ দিই তাহলে উচ্চারণ হবে বু। একই নিয়মে বাংলা যদি ব রস্যুকার দিই তারও উচ্চারণ হবে বু। তো আমরা সর্বপ্রথম 29টি হরফ দিয়ে জেরের সাথে উচ্চারণ করে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আর আমরা যে প্র্যাকটিসটা করছি সেটি হচ্ছে আমাদের কোরআন শিখে জীবন গড়ি যে বইটি আছে, বইয়ের 25তম পেজ। তো 25 পেজ উঠালে আপনারা দেখতে পাবেন প্রথম লাইনে বেশ কিছু হরফ এখানে দেওয়া আছে। তো আমরা সেগুলোই প্র্যাকটিস করব। আপনারা সবাই আমার সাথে বলুন। হামজা পেশ উ, তা পেশ তু, জিম পেশ জু, দাল পেশ দু, র পেশ রু, সিন পেশ সু, صاد পেশ সু, আইন পেশ উ, ফা পেশ ফু, কফ পেশ উ, লাম পেশ লু, হা পেশ হু, মিম পেশ মু, নুন পেশ নু। তাহলে আমরা এখানে উপরের এই হরফগুলো পেশ দিয়ে উচ্চারণ করলাম। আমরা পাশাপাশি এগুলোকে বাংলাতেও লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর পেশ দিয়ে যখন আমরা কোনো হরফ উচ্চারণ করব তখন আমাদের ঠোঁটটা কেমন থাকবে, তখন আমাদের ঠোঁটটাকে গোল করে রাখতে হবে। যখন আমরা ঠোঁটের কন্ডিশন গোল রেখে উচ্চারণ করব তখন আমাদের উচ্চারণটা একেবারে শুদ্ধ হবে। এ পর্যায়ে আমরা এক একটা হরফকে ধরে ধরে পেশ দিয়ে উচ্চারণ করব এবং এই হরফ দিয়ে আমরা এক একটা শব্দ তৈরি করে শব্দের সাথে প্র্যাকটিস করব। তো আমরা 25 পেজে দ্বিতীয় যে বক্সটি আছে সেখানে সবাই চলে আসি। সেখানে লেখা আছে যা আমরা তা এখন পড়ার চেষ্টা করব। হামজা পেশ উ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা পেশ বু, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবি বু, তা পেশ তু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু, সা পেশ সু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু। সা হরফটি খুবই নরম একটা হরফ। তো এটাকে যখন আমরা হরকত দিয়ে উচ্চারণ করব কিংবা পেশ দিয়ে উচ্চারণ করব তখন মনে রাখতে হবে এর উচ্চারণটা যাতে নরমই থাকে। কেউ হয়তো এখানে সা জবর সা না বলে সা বলে ফেলতে পারে। তো সাসি সু বলে ফেললে এটির উচ্চারণটা একদমই ভুল হয়ে যাবে। এজন্য যে হরফ যেখান থেকে, যে মাখরাজ থেকে উচ্চারণ করার আমাদেরকে ঠিক সেখান থেকে উচ্চারণ করতে হবে। জিম পেশ জু, জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু, হা পেশ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। সা হরফটা যেমন নরম করে পড়তে হবে, আবার একইভাবে হা হরফটাকে সায়ের বিপরীত অর্থাৎ শক্ত করে উচ্চারণ করতে হবে। এখানে
অনেকে হয়তো হা জবর হা না বলে হা বলে ফেলতে পারে, মানে হা হি হু এমন উচ্চারণ হয়ে যেতে পারে। কিন্তু এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিয়ে হা হরফটা উচ্চারণ করতে হবে। হা হি হু, খ পেশ হু, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু, র পেশ রু, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, জা পেশ জু, জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জাজি জু, সিন পেশ সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু, শিন পেশ সু, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শাসি সু, সদ পেশ সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, সসি সু, ضد পেশ দু, ضد জবর দ, ضد জের দি, ضد পেশ দু, ضدي দু, ত পেশ তু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ততি তু। এই ছিল আমাদের আজকের পর্বের পড়া। সকলকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।